মাশাল্লাহ, আমার বাল্যকালের বান্ধবী অনেক শৌখিন। ঘরের পরিপাটি এত সুন্দর করে সাজিয়েছে আর খুবই খুবই পরিষ্কার। আমার বাল্যকালের বান্ধবী মাশাল্লাহ খুবই শৌখিন, খুবই শৌখিন আমার বাল্যকালের বান্ধবী। দেখুন, বারিন্দা থেকে যদি ঘুম থেকে ওঠার পর এরকম পাখির কিচিরমিচির আওয়াজ, আর যদি ঘুম থেকে ওঠার পর যদি এরকম আপনি দেখেন এই যে ফুল, ও মন তো এমনি শান্তিতে ভরে যায়, মন কিন্তু এমনি শান্তিতে ভরে যায়। আপুরা দেখুন কি সুন্দর ফুল গাছ, মানে বাড়িটার আশেপাশে সব দিক দিয়ে সবজি, ফুল গাছ, ফলের গাছ, কি বলবো। অনেকের জায়গা আছে কিন্তু এরকম করে এত শৌখিনভাবে সব কিছু করে না। কিন্তু আমার বান্ধবী মনের দিক দিয়ে অনেক শৌখিন, এবং আমার বান্ধবীর হাজব্যান্ডও সত্যি। আপনার নিজের গতি কখনো কমতি রাখবেন না। আপনার নিজের মনের গতি যদি শক্ত থাকে তাহলে কেউ কিছু করতে পারবে না ইনশাল্লাহ। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আমাদের নিজের মনের শক্তি, বল এবং নিজের যে একটা মনের ইচ্ছাকৃত যদি থাকে তাহলে আপনি একদিন না একদিন সফল হবেনই। আর আপনি যদি নিজেই দুর্বল থাকেন, মনের দিক দিয়ে দুর্বল থাকেন, তাহলে কিন্তু আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না। এই জন্য সামনে এগিয়ে যেতে হলে আপনার কি করতে হবে? মনের শক্তি, বল আপনার থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, তাহলে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। এভাবে আপনারা প্রতিনিয়ত নিজের গতি, নিজের সব কিছু এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সবাই তো চাইবে আত্মীয় স্বজন, ফ্যামিলি, নিজের ঘরের পরিবারের লোকজন সবাই কিন্তু চাইবে যে আপনি সামনের দিকে এগিয়ে না যান বা কিছু না করেন। তাহলে এই জন্য আপনার মনে করেন মানে কিছু করতে দিবে না। তো আপনি যদি বুঝতে পারেন আপনারা কিছু করতে দিবে না, তো তখন আপনি কি করবেন? আপনি নিজেই নিজেকে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি আমার প্রিয় আপুরা ও ভাই বোনেরা বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, এখানে এসে মনের কি যে একটা শান্তি পেলাম। আর যেখানে আপনি যান না কেন, আপনার মনের শান্তি সামান্য কিছু সময়ের জন্য পেলে বা মনের সুখটা পেলে অল্প সময়ের জন্য হলো আপনি চলে যাবেন। কারণ কি, আপনার নিজের মনের সুখ, মনের শান্তি এবং সব কিছু আপনার নিজেকেই করতে হবে। কারণ আপনার মনের শান্তি আর মনের সুখ কেউ করে দিবে না। আরও চাইবে আপনজনেরা যে আপনার মনের শান্তি আর মনের সুখ কিভাবে নষ্ট করা যায়। যদি বুঝতে পারে যে আপনি ভালো আছেন, আপনি সুখে আছেন, বা আপনি মনের শান্তি নিয়ে কিছু দিন পার করছেন, তখন ট্রাই করবে যে আপনাকে কিভাবে দুঃখ কষ্ট দেওয়া যায় আর কিভাবে আপনাকে মানে কষ্ট দিয়ে বা কিভাবে কথা বলে নিচে নামানো যায়। আশা করি এই কথাগুলো কিন্তু অনেকের বাস্তবের লাইফে বনে যায়। আর আমি এমন একটা পরিবেশ বাড়িতে এসেছি, আমার বাল্যকালের বান্ধবীর বাড়ির এটা, কি বলবো। এখানে এসে আমার যতক্ষণ ছিলাম ততক্ষণই আমি যে মনের একটা যে কি সুখ পেয়েছি
কি বলবো, সেটা বাসায় বোঝানো যাবে না, সত্যি কথা আপুরা। আর বাড়িটা অনেক সুন্দর ছিল, গাছ গাছ গাছ। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ পাক আমার বান্ধবীর জামাইকে সুখে শান্তিতে রাখে। সবাই দোয়া করবেন। আমিও এসেছি, মিমও এসেছে, এইখানে আমার মেয়েকে নিয়ে এসেছি। আর এত সুন্দর নিরিবিলি পরিবেশ, কি বলবো। মজাদার দই দেখেন, কালার দেখে বোঝা যাচ্ছে অনেক মজাদার দই। আর নাম কি দইয়ের? আচ্ছা, না এটা তো আমারও তো নেশা করে গেছে, যারা সবাই থাকবে তারপর যাইবে, তারপর আমি তাহলে মানে আসর আজান দিব, এখানে আমরা ওরা যে যে করে এই যে আমার গ্রাম আর গ্রাম। আমরা যাইনি বুঝছো, ভালো লাগে না। আসলে এটাকেই বলে ভালোবাসার মানে হাতের ছোঁয়া। আমার বাল্যকালের বান্ধবী নিজের জমিনে গাছে লাগিয়েছে লাউ গাছ, আর আমাকে মানে কচি 3-4টা ডোগা দিয়েছে ঝোল খাওয়ার জন্য, মাছ দিয়ে। আর গাছের সিম তাজা একদম আপুরা দেখেন। আর অনেকগুলো মানে দিতে চাইছিল, কিন্তু আমি অল্প এনেছি। আপনার ভাইয়া কুমিল্লা খাবে, কে মিম তো খাবে না। আর এই যে দেখেন একদম ক্ষেতের, আমি ওটাও ভিডিও করেছি, যেটা মানে আঙ্কেল উঠাই দিতেছে, মানে ওনাদের বাসার মানে দারোয়ান দেখেন। আর একদম কচিয়ে ওষুধ ছাড়া, এগুলি খাইতে অনেক মানে স্বাদ লাগবো, যেহেতু নিজের জমিনের গাছের মানে লাগানো, আর ওষুধ ছাড়া কোনো কিছু দেয় না। আমার মানে বাল্যকালের বান্ধবী বলছে যে অনেক মজা। আমার বাল্যকালের বান্ধবীর পরিবারের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল।